ডাকতে পারবে না, আমি আম্মু বলে চুমা খাইতে পারবো না। মুসলমান ভাইরে, তুমি কিসের লোভে এরকম দুনিয়াদার হয়ে গেলা? কিসের লোভে তুমি জাহান্নামের রাস্তায় গেলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজেই যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত। আমার বন্ধুগণ, এই মেয়েটা যখন বাবার পায়ে স্যান্ডেল দিলেন, বাবা পায়ে স্যান্ডেল পড়তেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আম্মু তুমি আজকে আমাকে দুটা স্যান্ডেল আগায় দিলা। মেয়েটা ডাক দিয়ে বললেন, আব্বু ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার আলেম উস্তাদ সমতুল্য বন্ধুরা, একটু নিজের নিয়ে চিন্তা করো। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকবো না। আলেম বলো, তলবে ইলম বলো। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা মরার আগে মরো, মরিয়া যাইও। সাহাবীরা বললেন, ওগো নবীজি মরার আগে আবার কেমনে মরে? নবীজি বললেন, ও আল্লাহর বান্দারা, মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া এইরকম ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমারে কাফনের কাপড় পেঁচানোর জন্য মাপ দিয়া কাটবে, এই তো বুঝি আমার গায়ে গরম পানি বড়ি পাতা মিশাইয়া আমার গায়ে ঢালবে, আল্লাহ এই তো বুঝি আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, আমার ছেলে আর মেয়ে বলবে, আমার আব্বুরে কই লইয়া যাও। এ যুবক কি মনে করিয়া বইছ? এরে বন্ধু তুমি কি মনে করে বইছ? কি মনে করিয়া তুমি বসছ? কারাগো বলো, হুজুর এত তাড়াতাড়ি কেন আমি মরব? আমার বন্ধুরে তুমি আগামী কালকে বাদবা, গ্যারান্টি কিসের? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কথা আমি কত বয়ানের মধ্যে আপনাদেরকে শুনাইছি, একাধিকবার আপনারা শুনেছেন। আবার আমি পুরনো কথার আপনাদের ইমানের ব্যাটারি চার্জ হওয়ার জন্য আমি আপনাদেরকে একটা মেসাল দেই। আমার বন্ধুগণ, মেসালের মাধ্যমে ইমান তাজা হইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো গত কয়েক বছর আগে আপনার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা সবাই জানেন রে বাবা। কত শ্রমিক আগুনে পুড়িয়া মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন আগুনে পুড়ে মরে, ওই দিন যদি বাবাই জানতো আমার আজকে যাওয়া একবারে শেষ যাওয়া, আমি আর বাড়িতে ফিরতে পারবো না, তাইলে আর বাবা বাড়ির থেকে বের হইতো না। এ দুনিয়ার লোভে পড়িন না। এরে বাজান রে বেনামাজি বন্ধুরা, ও ইমানদার হওয়ার বড় যারা জান্নাত কামাই জাহান্নাম কামাই করতেছ, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করো। মুসলমান ভাইরা রে আমার, যেই দিন আগুন লাগলো ওই দিন সকালবেলায় শ্রমিক যাবেন অফিসে কাজ করার জন্য। আমার ভাইরা, ওই ব্যক্তিটির, ওই শ্রমিকের একটা কন্যা সন্তান, এই কন্যা সন্তান বাবার পায়ের জুতা স্যান্ডেল আগায় দেয়। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত হয়। আজকে 4 দিন যাবত বাড়িতে যাই না। আমার মেয়ে আমাকে খুব মহব্বত করে, আমার মেয়ে আমাকে ছাড়া ঘুমায় না, আমার মেয়ে আমার বুকে হাত রেখে ঘুমায়। আমার বন্ধুগণ, আজকে 4টা দিন নাকি তার মা প্রতিদিন যখন ঘুমে বিভোর হইয়া যায়, আমার বন্ধুগণ মেয়েটাকে ভুলানোর জন্য হাতের নিচে কোলবালিশ কাঁথা দিয়া ঢেকে দিয়ে তারপরে ঘুম পাতায়। মেয়েটা আজকে সকালবেলা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, আব্বু আর কয়দিন কোলবালিশ কাছে নিয়ে ঘুমাবো? আরে বন্ধু, এমন তো একদিন আসতে পারে আমার মেয়েটা ঠিকই কোলবালিশ নিয়ে ঘুমাবে, আমার প্রাণ পাখিটা উড়িয়া যাবে, আর আব্বু বলে আমাকে ডাকতে পারবে না, আমি আম্মু বলে চুমা খাইতে পারবো না। মুসলমান ভাইরে, তুমি কিসের লোভে এরকম দুনিয়াদার হয়ে গেলা? কিসের লোভে তুমি জাহান্নামের রাস্তায় গেলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজেই যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত। আমার বন্ধুগণ, এই মেয়েটা যখন বাবার পায়ে স্যান্ডেল দিলেন, বাবা পায়ে স্যান্ডেল পড়তেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আম্মু তুমি আজকে আমাকে দুটা স্যান্ডেল আগায় দিলা। মেয়েটা ডাক দিয়ে বললেন, আব্বু
ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার আলেম উস্তাদ সমতুল্য বন্ধুরা, একটু নিজের নিয়ে চিন্তা করো। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকবো না। আলেম বলো, তলবে ইলম বলো, আমার বন্ধুগণ ডাক্তার বলো, মাস্টার বলো, কেউ কিন্তু চিরদিন থাকবো না। একটু মহাব্বত করিয়া বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই লোকটাকে মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বু আমি তোমাকে জুতো জোড়া আগিয়ে দিয়েছি। আব্বু গো, আমি তোমার কাছে প্রতিদিন চকলেট চাই, তুমি শুধু বলো আজকে বেতন পাই নাই, আনি নাই, আজকে কালকে পাইলে আনবো। আও আব্বা, তুমি আমার জন্য দুধ বেশি মিল্ক দুবাই কোম্পানির চকলেট আনবা। বাবা ডাক দিয়ে বলতেছেন, এই সামান্য চকলেটের জন্য তুমি এত দুর্বল হয়ে গেছো। আম্মু, আমি তোমার জন্য আজকে বেতন পাইয়া চকলেট এনে দেব। বাবা আমার বন্ধুগণ বাড়ি থেকে বের হইলেন, দরজার কাছে যাচ্ছেন, চলে যাবেন। মেয়েটা আবার পিছন দিক দিয়ে জোরে দৌড়ে যাইয়া দৌড়াইয়া বাবাকে পাঞ্জা দিয়ে ধরে বলতেছেন, আব্বু তুমি কখন আসবা, কয়টা বাজে আসবা? বাবা ডাক দিয়ে বলে, এই তুমি কি পাগল হইয়া গেলা নাকি? মেয়ের মাকে ডাক দিয়ে বলে, ধরো না কেন, কি ব্যাপার আজকে এত পাগলামি করে কেন? বউ আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, কি জানি কি হইছে, জানি না। বাবাই যদি জানতো আজকেই তো আমি কারখানায় যাওয়ার পর আগুন লাগবে, আগুন লাগিয়ে আমার বডিটা পুড়ে যাবে, আমার দমটা সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে। এই বাবা কোনোদিন মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতো না। মুসলমান বাইরে কাজে এখান থেকে বাড়িতে যেতে পারবো, কোনো গ্যারান্টি নাই 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 নাই। ও বন্ধু, প্লিজ খুব খেয়াল করে শোনো। এই ভদ্রলোকটি বললেন, ঠিক আছে শোনো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কয়টা বাজে আসবো। মেয়েটাকে বাবার ডাক দিয়ে বলে, আমি সন্ধ্যা 7টায় আসবো। মেয়েটা 6 কল দিয়েছে। মেয়েটা আবেগ আপ্লুত হইয়া, আমার বন্ধুগণ আবেগী হইয়া মোবাইলটা কানের কাছে নিয়ে বলতেছেন, আব্বু তুমি কত দূর? আমার জন্য চকলেট কিনছো নাকি? এত দেরি হয় কেন? তুমি না বলছো সন্ধ্যা 7টা বাজে আসবা, এখন তো 7টা পার হইয়া গেছে। এ বন্ধু, কিছুক্ষণের মধ্যে মেয়েটা জবাব চাই, কিন্তু ফোনে কোনো জবাব নেই, বাবার কোনো আওয়াজ নেই। কারাদানি সাইড থেকে চিল্লে চিল্লে বলে, আগুন আগুন আগুন। জলদি করে খবর দাও, আগুন আগুন আগুন। মেয়েটা কানে শুনতেছে, কারা যেন বলতেছে, এখনো মরে নাই, এখনো দম বের হয়ে যায় নাই, তবে অনেকটা জায়গা পুড়িয়ে গেছে। বাড়িওয়ালিকে খবর দিয়ে বল, হাসপাতালে আমরা পাঠায় দিতেছি, যেন হাসপাতালে যদি ঘাবা। এইবার মেয়েটা চিৎকার দিয়ে মারে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আব্বুর জানি কি হয়েছে, কিসের নাকি আগুন লাগছে। এবার মহিলাটা মোবাইল কানে নিয়ে বলে, আপনারা কারা? লোকেরা বিস্তারিত বলল। মহিলাটা ওয়ালের সাথে মাথাটা টাকায় টাকায় বলে, আল্লাহ, সকালবেলার খবর যদি বিকালে জানতাম, আমি আমার স্বামীরে ঘর থেকে বের হইতে দিতাম না। এরে গাজীপুরের বাবারা, জয়দেবপুরের ভাইরা, চন্দনার ভাইরা, ওরে কালিয়াকরের বাবারা, মাওনার ভাইরা, মৌচাকের বন্ধুরা, টঙ্গীর ভাইরা, কালীগঞ্জের ভাইরা, কাপাসিয়ার ভাইরা, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ডিস্ট্রিক্টের ভাইরা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীর ভাইরা, তোমরা এই গাজীপুর শিল্প এলাকায় কাজ করার জন্য আসছো। কত আশা তোমাদের
আমাদের মনে জল্পনা কল্পনা। একটা বার চিন্তা করিয়া দেখো, তুমি এই দেহ নিয়ে বডি নিয়ে আবার বাড়িতে যাইতে পারবে কিনা? কেমনে গো তুমি কাজের চাপে নামাজ পড়ো না? কেমনে গো তুমি দুনিয়ার লোভে আল্লাহওয়ালা হও না? একটু চিন্তা করিয়া দেখো। মহিলাটার কান্না দেখিয়া মেয়েটা মায়ের ধরে ধরে বলে, মা গো আমার চকলেট লাগবে না, আমার আব্বু কই? আমার আব্বুর কি হয়েছে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আব্বুর কাছে যাবো। এবার বাদান মহিলার বিয়ে তাৎক্ষণিক ভাবে দ্রুত গতিতে সিএনজি বাহনের মাধ্যমে হাসপাতালে গেলেন। 12 ইউনিট হাসপাতালে। আমার বন্ধুবান লোকেরা ডাক দিয়ে বলতেছে, এই তো তোমার বাবা এই রুমে। গ্লাসের বাইরে দেখতেছেন বাবার আগের পোশাক গায়ে নাই। বাবার পুরাটা বডির মধ্যে কেমন জানি প্লাস্টিক সাদা কাগজের মতন মোড়ানো। এবার মেয়েটা মায়ের ডাক দিয়ে বলে, এটা আমার আব্বুর নয়, আমার বাবা তুই পোশাক পরে ঘর থেকে বের হয় নাই। আমি আমার আব্বুর কাছে যাবো, আমি আমার আব্বুর কাছে যাবো। আব্বুকে আমার আম্মু বলে চুমা খাইব না, কোলে নিব না। এ বন্ধু এইভাবে যখন মেয়েটা কাঁদে, উপস্থিত নার্স, ডাক্তার, অন্যান্য পেশেন্ট রোগীরা আল্লাহকে আল্লাহ বলিয়া চিনিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আসলে দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কার কখন কি হবে কেউ জানে না। এ বন্ধু মেয়েটা মনে হয় গ্লাস ভেঙে ভিতরে ঢুকবে। আল্লাহর মায়ের দুনিয়ার বার আল্লাহর নীলা খেলা কেউ কেউ বোঝে না। এরে বন্ধু নার্স আর ডাক্তাররা এই সুন্দর করে একটা কাগজের টুকরা এনে স্ত্রী ওই লোকের স্বামী, ওই মহিলাকে, ওই বাচ্চার মাকে কাছের থেকে দূরে ডাক দিয়ে নিয়া বাচ্চাকে আলাদা নিয়ে চিঠিটা দিয়ে বলতেছে, পারলাম না তোমার স্বামীর টুটু, পারলাম না রে তোমার স্বামীর টুটিয়ে রাখতে। এবার মহিলাটা নার্সের 2 হাত জোর করে ধরে বলে, বোন রে আমার স্বামী মারা গেছে, আমার মেয়েটার শুনাইও না। আমার মেয়েটা শুনলে আমার মেয়েকে আমি বাড়িতে দিতে পারবো না। এবার এ বন্ধু একটু চিন্তা করে দেখ, কোন মেয়ে ছেলের জন্য পাগল হইয়া দুনিয়ার প্রেমে মত্ত হইয়া গেছে। এই দুনিয়া কিন্তু তোমাকে চিরদিন থাকতে দিবে না। এই দুনিয়া কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মাটির নিচে শোয়া দিবে। এরে বন্ধু তাই বলি জাহান্নামের বয়ে কান্দো। এই বডিটা আল্লাহ বানাইছেন জান্নাতের মাটি, জান্নাতের জান্নাতি হওয়ার জন্য। আমার মাওলা তার কুদরতি শক্তি দিয়া বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়া আমার মাওলা তোমার এই খামিরা তৈরি করেছেন। এই খামিরাকে আগুনে জ্বালানোর জন্য আল্লাহ বানান নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দি, কু আনফুসাকুম, নিজে বাঁচাও, ওয়া আহলিকুম, নিজের অধীনস্থদেরকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। মুসলমান বাইরে বন্ধুরে, অনেক যুবক বলতে পারো, হযরত জি এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? এখনো তো আমার দাড়ি গজায় নাই, বিয়ে করি নাই, বাচ্চা হয় নাই। হুজুর এখনো তো আমি বালেগ হই নাই, এখনো তো আমার বয়স পরিপূর্ণ হয় নাই। এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? আরে যুবক 2 মিনিটে আমি তোকে তোর কথাটা বলে দেই। যারা বলস এখনো আমার বয়স হয় নাই, তাইলে নবী বংশের একজন সন্তান, জান্নাতি বংশের একজন ছেলে, উর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। করাচির হযরত হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি হারদি রহমাতুল্লাহ আলাইহির কথা নকল করেছেন। হারদি রহমাতুল্লাহি আলাইহি থানবীর কথা নকল করেছেন। আমার বন্ধুগণ আমি মুরব্বিদের কথা নকল করেছি। যারা বলে এখনো সময় হয় নাই, এখনই কেন আমি তওবা করব, আরো কয়দিন বাঁচি, আরো কয়দিন বাঁচি, আরো কয়দিন বাঁচি। আমার বন্ধুগণ তাদের জামাতকে ক্লিয়ার করার জন্য বলছি। তবে এর আগে মালিককে মহব্বত করি। আর একবার বলো না, আল্লাহ 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 আল্লাহ। তুমি তাকায় দেখো, ও আল্লাহ তোমার নজরে তো এই জামাত আছে, তো
তোমার এলমে তো আমাদের ভবিষ্যৎ জানা আছে, তুমি নজর করিয়া দেখো কেমনে আলেমরা কান্দে, ও আল্লাহ কেমনে দাড়ি পাকা মুরব্বীরা কান্দে। আল্লাহ আমরা বুঝতে পারছি গুনার কারণে তুমি আমাদের প্রতি রাগ হইয়া গেছ, যার কারণে কত মাদক ব্যবসায়ীরা জেলখানার বাইরে বউ বাচ্চা নিয়ে আরামে ঘুমায়, আর আমাদের গুনার প্রতি তুমি রাগ হওয়ার কারণে কত শাইখুল হাদিসেরা কারাগারে কান্দে। মাওলা গো বুঝতে পেরেছি, বাজানি তো গত কয়েকদিন আগে বন্ধু বড় একজন বক্তার ছেলে আর মেয়ে আমার বাড়িতে এসে আমার বন্ধুরে আসিয়া বলতেছেন, আঙ্কেল আঙ্কেল আমাগো আব্বুকে আমাদেরকে দেখতে দেয় না, আঙ্কেল আঙ্কেল আমাদের আব্বু কি আর বের হবে না। আমার ভাইরে আমার বন্ধুরে, এই দুনিয়া থেকে আরে কত বিধর্মী কত ভালো মন্দ খায়, তাদের কোনো আযাব গজব নেই। আর কত মানুষ আমাদের গুনার কারণে আল্লাহ এমন রাগ হইয়া গেছে, বিধর্মীরা আমাদেরকে ধরে মারে, আমাদের দাড়ি ধরে টান দেয়। তাই বলি মুসলমান, নিজের পায়ে নিজে কুড়াল মারিও না, নিজে নিজেকে ধ্বংস করিও না, নিজে হক পথে থাকো, ইখলাস নিয়ে চলো, ঈমানকে মজবুত করো, আমলকে দুরুস্ত করো, সুন্নতের উম্মত হও, জিন্দেগিরে বন্দেগি বানাও। আমার মাওলা কোনদিন তোমাকে অপমান করতে দিবে না। একটু মহব্বত করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আমার ভাইরা প্লিজ এই ময়দান ছাড়বেন না, এই ময়দান কবুল হইয়া যাবে, এই কান্নাকাটি মঞ্জুরি হইয়া যাবে। আমার বন্ধুগণ, আমার মাওলা কান্নাকাটি ভালোবাসে। ও বন্ধু, কার জানি মা বাপ কবর থেকে ডেকে বলতেছে, পুত্রে মা ফিরে গেলি, আমাদের মা বাবার জন্য দোয়া করলি না, বাবা কবরের খবর তো নিলি না, কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। তবে সন্ধ্যে বেটা শোন, সন্ধ্যে বেটি শোন, কবরে যে খবর পাইছি, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ পাক মা বাবার কবর আযাব মাফ করে দিবে। তাই মা বাবাকে যারা মহব্বত করেন, নিজের গুনাহকে যারা মাফ করাইতে চান, জাহান্নামের খাতা থেকে যারা নাম কাটাইতে চান, আর দেরি নয়, আল্লাহর ভয় নিয়ে মহব্বত করে বলেন না আল্লাহ, বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। আল্লাহ তোমার মায়া লাগে আল্লাহ, ইয়া আল্লাহ তোমার কি দয়া লাগে না? তুমি তো নিজেই বলেছো তোমার নাম গফফার, ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া করিমু ইয়া সত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে, কোনো খেয়াল নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই, চক্ষুটা বন্ধ করিয়া নিজে কবরকে সামনে নিয়া নিজের চিন্তা নিজে করে। কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলব, অবাজান কথাটা ফিনিশিং দিয়ে নেই। এই ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, ওলামা ভাইরাও শুনবেন। দেখেন আল্লাহ ওয়ালারা কি দায়িত্ব দিছেন। মাত্র 7 বছরের বালক চাচাদের সাথে, আত্মীয় স্বজন মুরব্বীদের সাথে নামাজ আদায় করার জন্য গেছেন। এই বালকের বংশের পুরুষের নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশক জান্নাতি, কোনো সন্দেহ নাই। এই 7 বছরের ছেলেটা নামাজ আনতে সব মুরব্বীরা বাইর হইয়া গেছে, এই 7 বছরের ছেলেটা বাইর হয় নাই। মসজিদের কোনায় বসে বসে কিবলামুখী হইয়া 2 হাত আল্লাহর দরবারে বিছাইয়া, বুক বরাবর উঁচু করিয়া, চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমারে তুমি
জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। মাবুদ গো তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দিও। অবাদান শেষ ভালো যার, সব ভালো তার। এই 7 বছরের বালকটা যখন এইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দে, মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ 60-70 বছর বয়স হইল, এইভাবে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে পারি নাই। এই ছেলেটা তো এখনো বালেগ হয় নাই। বাজান কিতাবটার নাম নেপালে 7 দিন, লেখক হলো ডালকানগর হযরত, নকল করেছেন করাচির হযরতের কথা। ও বাজান, করাচির হযরত কত মহাব্বত করিয়া ওলামায়ে উম্মতের দায়িত্ব পালন করিয়া আমি আগে আপনাদের কাছে মাপ চাইছি। আমি কিন্তু আগের গীত কোনো ছন্দ বলতে পারি না, জীবনে কল্পনাও করি নাই এইভাবে বয়ান করতে পারবো। আল্লাহ ওয়ালাদের নিসবতদারি হইয়া শুধুমাত্র আখিরাতমুখী, দুনিয়ার কল্যাণমুখী কথা বলতে পারবো। তাই বাজান আর লম্বা নয়, কথাগুলি আকাবিরের মুখে শুনছি, এমনকি কিতাব থেকে মুতাআলা করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার দেখেন এই বাচ্চাটা এখনো বালেগ হয় নাই। অনুরোধ করব কেউ কারো দিকে তাকাইও না। ও মাদ্রাসা ছাত্র ভাইরা, যারা বলো এই বয়সে কেন আমি তাহাজ্জুদ গুজারি হব, দেখো দেখো যারা ওলি আল্লাহ হয় তারা ছোট থেকে জাহান্নামকে করে ভয়, তারা ছোট থেকে আল্লাহকে করে ভয়। আমার বন্ধুগণ, সব জায়গায় তাদের এই জন্যই হয়েছে জয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কত মহাব্বত করে বলেছেন, তুমি দুনিয়ার সব পাইলা, আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, দুনিয়ায় পুঁজির দরকার, আখিরাতে পুঁজির দরকার। আমি মুহাম্মদুল্লাহ বললাম, চোখের পানিকে পুঁজি বানাও, কোনো পুঁজির অভাব হবে না। আল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই বালক ছেলেটা 7 বছরের ছেলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। এ বন্ধু, এ বাবাজি, বড় বড় লোকেরা কাঁদতেছে, হায় হায় মালিক, এই বাচ্চাটা জাহান্নামের কি বুঝিয়া কান্দে? এর তো এখনো মুজ গজায় নাই, দাড়ি উঠে নাই, এর তো এখনো নামাজ ফরজ হয় নাই। মাবুদ সেই বয়সে কি বুঝিয়া জাহান্নামের আগুনের ভয়ে কান্দে? মোনাজাত যখন শেষ হয়ে গেল, এইবার মোনাজাত শেষ হওয়ার পর মুরব্বীরা নজর করিয়া দেখে কানতে কানতে জমিনে শুয়ে পড়ছে। এবার ভাইরা আমার, মুরব্বীরা কাছে যাইয়া ছেলেটাকে আদর করিয়া বুকের কাছে নিয়ে আইসা মুরব্বীরা থুতুনিতে হাত দিয়া কপালে চুম্বন করিয়া চোখের পানি মুছিয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা একটা হিসাব মিলাইতে পারলাম না। ও বাবা, তুমি এই বয়সে কি বুঝা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। ও বাবা, তুমি কি বুঝিয়া জাহান্নামের আগুনে ভয়ে কাঁদো? এই বাংলাদেশের কত সুনামধন্য বক্তা আমার ইদানিং কালের পরিবর্তন দেখিয়া আমাকে ফোন দিয়া বলে, ভাইয়া আপনার কাছ থেকে চাকচিক্য সবকিছু শিখলাম, আপনি এত তাড়াতাড়ি বুজুর্গদের লাইনে চলে গেলেন, এত তাড়াতাড়ি যাওয়াটা ঠিক হয় নাই। এখনো তো আপনার বয়স 40 হয় নাই, আপনি আরো পরে যাইতেন, তাইলে ভালো হইতো। আমি ডাক দিয়ে বলছি, ভাইয়া চিনছে যারা, পাইছে তারা, চিনি নাই যারা, পায় নাই তারা। ভাই, তোমাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক তোমাদেরকে সহিটা চিনার তৌফিক দে। আমার ভাইরা, আমার বন্ধুরে, কাজী বলবো, নফস শয়তান ধোঁকা দিতেছে, এখন কেন বলি হইবা? এখনো সময় না, এখনো সময় হয় নাই। আমি তাদের পায়ে হাত রেখে বলবো, ও মাদ্রাসার প্রিন্সিপাল, ও মাদ্রাসার শাইখুল হাদিস, ও আল্লাহওয়ালা বান্দারা, ও তলবে ইলম বন্ধুরা, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, ও মুক্তিযোদ্ধা, ও পরিবারের সাথে করুণা যোদ্ধারা, ও
একটু চিন্তা করিয়া দেখো 7 বছরের বালককে বলা হলো তুমি কি বুঝিয়া কান্দ, দেখেন কি চমৎকার জবাব দিল। এই শিশু বাচ্চাটা ডাক দিয়ে বললেন মুরব্বীরা আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। আল্লাহ, আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। মুরব্বীরা ডাক দিয়ে বললেন 2 কারণ কি কি? আলী এই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন কাকা 1 নম্বর কারণ হইল আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহর মেহেরবানিতে আমি আয়াতের তরজমা বুঝি। ও কাকা, যেই দিন আমি এই আয়াত তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কাকা এই আয়াত তেলাওয়াত করার পর আমার মাওলার ডাকটা খুব মহব্বত লাগছে। ও কাকা, আমার আল্লাহ কত আদর কইরা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বান্দা বান্দি নিজে বাঁচো অপরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমি এই ডাকটা শুনিয়া বুঝতে পারছি আমার বাপের চাইতে আমার মায়ের চাইতে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে। দেশ না একটা ডাক বলস না আল্লাহ, বলস না আল্লাহ। যার আল্লাহ ডাকতে ভালো লাগতেছে বুঝে নাও আমার মাওলা তোমাকে কবুল করছে। যার আল্লাহ বলতে ভালো লাগতেছে স্বাদ লাগতেছে বুঝিয়া নাও আমার মাওলা তোমার তওবা কবুল করবে। একটু মহব্বত করিয়া আবার বলো না আল্লাহ। এইবারে বালক ডাক দিয়ে বললেন 1 নম্বর কারণ আমি আমার মাওলার মহব্বতে কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন বাজান ভিতরের চোখের পর্দা খুলে দিলা, এবার বলো 2 নম্বর কান্নার কারণ কি? বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন 2 নম্বর কারণ ওই একই আয়াতে আমি তেলাওয়াত করেছি আমার মাওলা বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ও ইমানদার ওই আগুন থেকে বাঁচো যেই আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ, কাকা আমি মানুষ শব্দটা দেখিয়া কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন বাবা এটা তো বড় বড় মানুষের কথা বলা হয়েছে, তোমার মতন ছোট বাচ্চার কথা বলা হয় নাই। এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বললেন কাকা তাইলে শোনেন, আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, আর এই না শব্দের ব্যাখ্যাটা আমি আমার মায়ের রান্না করার সময় তালাশ করিয়া পাইছি। বলে ওটা আবার কেমন? বলে আমার মা যখন রান্না করার জন্য চুলার মধ্যে লাকড়ি দিয়া খড়ি দিয়া আগুন ধরা, আমি আমার মায়ের নজর করে দেখছি আমার মা কোনদিন চুলার মধ্যে বড় লাকড়ি বড় খড়ি আগে দেয় নাই। আমার মা ছোট ছোট খড়ি ছোট ছোট লাকড়ি আগে চুলার মধ্যে এই ছোট লাকড়ির গায়ে যখন দাউ দাউ করে আগুন ধরছে তখন আমার মা এই চুলার আগুন ঠিক রাখার জন্য বড় লাকড়ি আস্তে আস্তে চুলার মধ্যে দিছে। এই দৃশ্যটা দেখে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা কথাটা বক্তব্য হয়ে গেছে। আমি এই চিন্তায় বাঁচি না, না জানি আমার আল্লাহ আমি আলী আসগর বাচ্চা ছেলেটাকে ছোট্ট ছোট্ট বান্দাদেরকে দিয়ে আগে জাহান্নামের আগুন গরম করে এরপরে বড় বড় বান্দাদেরকে দিবে, আমি এই চিন্তায় কাঁদি। বললেন বাবা আর বলতে হবে না,
বাবা আমাদের ভিতরে চোখ খুলিয়ে দিছ, আর আমরা বয়সকে প্রাধান্য দেব না, এখন থেকে তোমার মতন আমরা বলি হওয়ার চেষ্টা করব। কাজী বাজান যারা বলতেছেন এত তাড়াতাড়ি জাহান্নাম থেকে বাঁচবো কেন, মৃত্যুর কয়েক বছর আগে বাঁচলেই হয় বাজান, আর লম্বা নয়। আমি বলতে চাইছিলাম আমার প্রিয় সানাওয়ার যেই মাহফিলের ব্যবস্থা করেছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, বেচারার মুখটা শুকিয়ে গেছে, এই বেচারা ওলামায়ে কেরামদেরকে আজমতের সাথে দাওয়াত দিয়েছেন, ওলামায়ে কেরামরাও এখানে এসেছেন। বাজান মাকসাদ একটাই, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচানো যায়, কেমনে নিজের বাঁচা যায়, এই জন্য বাজার লম্বা নয়, লম্বা নয় আমার বন্ধুগণ, আমার ভাইরা। মহিউসুন্নাহ শাহ আবুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন জাহান্নাম থেকে বাঁচার অনেক মাধ্যম আছে, তবে মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। ভাইয়া আলেমকে মহব্বত করলে, আলেমের কথা শুনলো আল্লাহ জান্নাত দিয়ে দেয়, জাহান্নাম মুক্তি দিয়ে দেয়, কবরে আযাব বন্ধ করে কবর জান্নাত বানায় দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই, 5 মিনিটে খালি একটু টাচ দিয়া যায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর এক গোলাম কাঠুরিয়া আলেমের কথাকে প্রাধান্য দিয়া, আলেমকে মহব্বত করিয়া, আলেমের কথা শুনিয়া এই গোলাম কোরআন পড়তে পারে না, এই গোলাম লেখাপড়া জানে না, বাড়িতে আসিয়া প্রত্যেক দিন আল্লাহর কোরআন নাড়াচাড়া করে আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার যোগ্যতা আমার নাই, তবে আমি এটা বিশ্বাস করি এই কোরআন তোমার কালাম, আমি আব্দুর রহমান তোমার গোলাম। এতটুকুন বলে বলে কোরআন নাড়াচাড়া করত, ডান দিক থেকে নাড়া দিত, বামে নিয়ে আঙ্গুল শেষ করে দিত। বাগান দিয়ে এই লোকটা যখন মারা গেল, দাফন কাফনের ব্যবস্থা করার কোনো অবস্থা নাই। আমার বন্ধুগণ এলাকার লোক তাকে মাটি গ্রহণ করলো না, তৎকালীন সময়ে মাটি ক্রয় করে কবর দিতে হয় মুসলমানদের, লোকটা গরিব হওয়ার কারণে কবরের মাটি কেনার মতন অর্থ নাই। আমার বন্ধুগণ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইতেছেন, ফজরের আযানের আগে আমার মাওলা ডাক দিয়ে বললেন গাজ্জালী আব্দুর রহমানের লাশের জিম্মাদারি আমি মাওলা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন, নামাজ আনতে আমার বন্ধুগণ দৌড়াইয়া তালাশ করতেছেন আব্দুর রহমানের লাশ কই। লোকেরা ডাক দিয়ে বলতেছেন ওই এলাকায়, অনেক লম্বা সংক্ষেপ করে দিলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মহল্লায় যাইয়া নজর করিয়া দেখে আব্দুর রহমানের লাশটা পড়ে আছে, পাশে তার সন্তানরা কাঁদতেছে, তার বাড়ির বেড়াটা কেমন জানি খাজুর পাতার ছাউনি দিয়া দেওয়া। আমার বন্ধুগণ আমার ইমাম গাজ্জালী বললেন আল্লাহ তোমার জিম্মাদারি দেওয়ার মাধ্যম, আর এই লোকটার অবস্থা তো আমার হিসাবে মিলে না, এই লোকটা কি এমন আমল করেছে যার কারণে তুমি নিজে আল্লাহ আমাকে বলেছো। এবার বন্ধু অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজের জিম্মাদারিতে নিজ জিম্মায় এই লোকটার লাশটা ধৌত করলেন, কাফনের কাপড় পেঁচাইলেন, জানাজা পড়াইলেন, কবরে নামাবেন। তবে রে বন্ধু কবরে নামানোর সময় ইমাম গাজ্জালী নজর করে দেখতেছেন কবরটা পুরা জান্নাতের ফুল বাগিচায় ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বললেন আল্লাহ হযরত ওসমান বলেন কবর ইমিগ্রেশন কাউন্টার, এই কবরে যদি কেউ রেহাই পায় সব জায়গায় রেহাই পাইয়া যাবে। আল্লাহ এই কবরে যদি কেউ ধরা খায় সব জায়গায় ধরা খাইয়া যাবে। আল্লাহ এই লোকটাকে তুমি কোন কাজের বিনিময়ে কবরের আযাব মাফ করে দিয়া কবরে তুমি জান্নাত বানায় দিছো। ও মালিক, আমি ইমাম গাজ্জালীর কবর তুমি এরকম জান্নাত বানাইবা কিনা আমার সন্দেহ হয়ে গেল। আল্লাহ গো তোমার এই গোলাম কি এমন আমল করেছে। আমার বন্ধুগণ মাটি দেওয়া সম্পন্ন হয়ে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমাম আবু আহমদ গাজ্জালী, এই লোকটা আমার আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, তার আমার ভাইরা ওই আব্দুর রহমানের বাচ্চার হাতে হাত দিয়ে বললেন বাবা তুমি বলো তো দেখি তোমার বাবার কি এমন আমল ছিল যেই আমলের কারণে আল্লাহ তোমার বাবাকে মাফ করে দিয়েছে। বাচ্চাগুলি ডাক দিয়ে বললেন হুজুর
আমার বাবা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি চারটার দুই একটা মেনে নিয়েছিলেন। এর মধ্যে একটা হলো আলেমের কথা শোনা। আমার বাবা আলেমের কথা শুনতেন। 2 নম্বর 3 নম্বর হলো আলেমকে মহব্বত করা। আলেমগণকে মহব্বত করিয়া আল্লাহর কালাম আমার বাবা প্রত্যেকটা দিন বাড়িতে এসে আলেম ওলামা বলেছেন, কোরআন পড়তে না জানলো কোরআনের উপর হাত রাখলে, কোরআনের হরফগুলো নজর দিয়ে দেখলে তাও আল্লাহ চোখের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক নেক দান করে দেন, গুনাহ মাফ করে দেন। আমার বাবা আলেমের কথা অন্তর দিয়া বিশ্বাস করে এই আমলটা করেছেন, যার কারণে আমার বাবাকে হয়তো আল্লাহ মাফ করেছেন। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি ডাক দিয়ে বললেন, বাবা তাইলে তোমার বাবার সেই কোরআনটা কই? এবার কোরআন শরীফ আনা হলো। কোরআন শরীফ খুলে নজর করে দেখতেছেন, আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি নজর করে দেখতেছেন এই আব্দুর রহমানের আঙ্গুলের দাগ পুরাটা কোরআন শরীফের পাতায় পাতায় লেগে আছে। আল্লাহু আকবার। কাজেই বাজান কোন কাজের উসিলায় আপনি মাপ পাইবেন, আল্লাহ ওয়ালা হইবেন, আল্লাহ পাক ভালো জানেন।